নীলফামারীর সফল নারী উদ্যোক্তা উম্মে তসলিমা আক্তারের সাফল্যের গল্প বদলে দিচ্ছে অনেক নারীর জীবন। গরুর মাংসের আচার দিয়ে শুরু করে বর্তমানে তসলিমার কারখানায় তৈরি হচ্ছে অন্তত ২০ ধরনের আচার। গুণগত মান ঠিক রেখে পেয়েছেন বিএসটিআই এর অনুমোদন। চাকরি ছেড়ে প্রথমে ব্যবসায় ব্যর্থ হন উম্মে তসলিমা আক্তারি, কিন্তু তিনি থেমে যাননি, বরং ঘুরে দাঁড়িয়েছেন। বলছি স্বপ্নের পথে হাঁটা নীলফামারীর এক নারীর গল্প। ২০২৫ সালে তসলিমা গরুর মাংসের আচার তৈরি করেন। পর্যায়ক্রমে জলপাই, চালতা, তেঁতুল, রসুন, টমেটো সহ প্রায় ২০ ধরনের আচার তৈরি করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরুর পর থেকে বাড়তে থাকে চাহিদা। নিজের রান্নাঘরের সীমানা ছাড়িয়ে গড়ে তোলেন আচার কারখানা। এমন কিছু করি যাতে আমরা সমাজের জন্য কিছু ভূমিকা রাখতে পারি, এজন্য আমরা গরুর মাংস নিয়ে কাজ শুরু করি। তো গরুর মাংস থেকে আমরা ওই পরিমাণ প্রফিট জেনারেট করতে পারতেছিলাম না, তখন আমরা গরুর মাংস থেকে তৈরি করি গরুর মাংসের আচার। গরুর মাংসের আচারের চাহিদা ব্যাপক, তখন এই আচারের সাথে রিলেটেড আচারগুলো সবাই চাওয়া শুরু করলো। তখন আমি অন্যান্য আচারগুলো শুরু করলাম। বর্তমানে আমার 20+ আইটেমের আচার সহ মশলা আইটেম আমরা বাজারজাত করতেছি। কারখানায় আচারের পাশাপাশি মশলাও তৈরি করছেন সফল এই উদ্যোক্তা। বর্তমানে তার কারখানায় ২৫ জন শ্রমিক রয়েছেন। আমি এখানে রাঁধুনির হেল্পার হিসেবে কাজ করি ৬ মাস যাবত। আমি এখানে রাঁধুনির কাজ করি গত ১ বছর ধরে। আর এখানে যা বেতন পাই আমার স্বামীর সংসারে উন্নতি হয়। বিসিক কর্মকর্তা জানান, একজন নারীর সাফল্যের সঙ্গে বদলে যাচ্ছে আরো অনেক পরিবার, যা খুবই প্রশংসনীয়। আচার সুস্বাদু হওয়ার কারণে সেটার প্রচার বা সুনাম রয়েছে। আরও অধিকতর প্রচারের জন্য বিসিক থেকে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকি। যেমন হচ্ছে বিসিক থেকে আমরা মেলার আয়োজন করে থাকি বিভিন্ন স্থানীয় এবং জাতীয়, এছাড়া আন্তর্জাতিক মেলাও হয়ে থাকে। বিসিক অনলাইন মার্কেট নামে একটা পেজ রয়েছে, যেখান থেকে আমরা সাধারণত বিভিন্ন ধরনের উদ্যোগ, ছোটো বড় উদ্যোক্তা পণ্যগুলো প্রচার করে থাকি। এছাড়া এরকম উদ্যোক্তাদের উন্নয়নের জন্য বিসিক থেকে আমাদের বিভিন্ন ছোট বড় লোন রয়েছে, অর্থাৎ ঋণ রয়েছে। সেই ঋণের মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। পণ্যের গুণগত মান ঠিক রেখে নিরাপদ খাবার নিশ্চিত করার দাবি উদ্যোক্তা তসলিমার। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।